চাচ্ছি আমাদের পরিবারে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এই ভাইয়ের একটা ভিডিও দেখলাম। এটা দেখতেছি গত কা- দুঃখিত, গতকালকেও দেখছিলাম এই ভিডিওটা। অনেক বড় ধরনের একটা অপরাধ আমাদের বাংলাদেশে ঘটে গেছে। আমি এটা নিয়ে আলোচনা করব না, এটা নিয়ে শুধু আমি কিছু ইনফরমেশন দেব। মুসলিমদের, যারা মুসলিম ভাই আছেন তাদেরকে, আমি তো আপনাদের ভাই না, আমি আপনাদের ভাই না, আমি বলে ফেলছি মুসলিম ভাই, আমি আপনাদের ভাই না। এই আপনাদের কলঙ্ক আমি আমার মাথায় নিতে চাই না। আপনি যে ভাই এই ভিডিওটা বানাইছে, আমি তাকে বলতেছি, আপনি ভাই প্রবাসে থাকেন, যেখানে থাকেন, আপনি আমাদের বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম তিনটা ডিস্ট্রিক্ট আছে, তিনটা ডিস্ট্রিক্টে যান। মুরুঙ্গেরা কাপড় পরে না, তারা পাহাড়ে কাজ করে একটা ছোট্ট কাপড়, শুধু তাদের লজ্জাস্থানটা ডাকে। উপরে তাদের বেস্টে কোনো কাপড় থাকে না। যখন পাহাড়ে কাজ করে, মহিলারা সবাই কাজ করে পাহাড়ে, সবাই কৃষি কাজ করে, এক একজন এক এক পাহাড়ে কাজ করে। ওখানে কোনো মানুষ যাতায়াত করে না। কখনো শুনবেন না কোনো একটা মুরুঙের মেয়ে বা একটা যুবতী বা একটা বৃদ্ধ বয়স, মাস বয়স, মধ্য বয়স থেকে বৃদ্ধ বয়স, কিশোরী, তারপর তারা কেউ কাপড় পরে না, সবাই বিদ্রোহী পরে যায়। বিদ্রোহী বলছি তাদের ভাষায় বলছি আমি, তাদের ভাষায় এটা বিদ্রোহী বলা হয়। আমরা বাংলা ভাষা তো বিদ্রোহী বলা হয়। একটা ছোট্ট কাপড়, মনে হয় কাপড়টা 12 থেকে 18 ইঞ্চি এতটুকু হতে পারে, যেহেতু আমি মাপে দেখি নাই। একটা হাফ প্যান্ট যতটুক লম্বা ততটুকুই হবে। কখনো তারা দর্শিত হয় না। আপনি শুনবেন না অমুক পাহাড়ে অমুকের মেয়ে বা অমুকের স্ত্রী, অমুকের মা ধর্ষিত হয়েছে, শুনবেন না। শুধুমাত্র মুসলিমেরা এই কাজটা করে, অন্য জাতিও করে, কিন্তু মুসলিমের মতো না। কেন? দুঃখিত। কেন আমি মুসলিমেরা করে বললাম? মুসলিমেরা করে এটা, আমার কাছে এভিডেন্স আছে। সারাক্ষণ এই যৌনতা নিয়ে পড়ে থাকে, সারাক্ষণ যৌনতা। আপনার মাথায় যদি সারাদিন যৌনতা ঘুরতে থাকে, তাহলে তো আপনি চেষ্টা করবেন এই কাজটা করার জন্য। সারাক্ষণ যৌনতা নিয়ে যদি আপনার মাথায় কাজ করে, তাই বলছি এটা মুসলিমদের, যারা কোরআন হাদিস পড়ে নাই, যারা কোরআন হাদিস পড়ছে তারা তো একেবারে এই ভাদ মাসের কুত্তার মতো হয়ে যায়। তারা ভাদ মাস আসলে যেমন কুকুর পাগল হয়ে যায় যৌনকর্ম করার জন্য, ঠিক তেমন এই মাদ্রাসায় পড়া লোকগুলা। আর তারা সবসময় তারা সবসময় যারা জানে না তাদেরকেও জানায়। মহিলারা বাড়ি থেকে বাইরে হতে পারবে না, মহিলাদের বাইরের থেকে বাইর হওয়া ইসলামে নিষিদ্ধ, মহিলারা হচ্ছে তেঁতুলের মতো, এই যে কথাগুলো বলে। এই নামাজ না পড়লে বেহেশতে যেতে পারবে না, বেহেশতে না গেলে 72, একেবারে নিম্ন হচ্ছে 72, 52,000 আছে, 52,000 আছে, 24,000 আছে, আরো বেশি আছে। আমি যেগুলা এই বলতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য বলছি। তো কি এইগুলো কি করবে? দুঃখিত, আমি কদিন ধরে সর্দির মতো হচ্ছে, একটু একটু কাশি আছে।
কথা বলতে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমি আর কথা বলবো না, শেষ করে দেব। আপনারা দয়া করে মাদ্রাসায় যারা পড়ছে তাদের থেকে প্রশ্ন করুন, বেহেশতে কি পাওয়া যাবে, নারীরা কি পাবে। নারীদের জন্য নারীদের জন্য আছে বেহেশতে নেতৃত্ব দেওয়া। বেহেশত থাকবে এক এক দিন, মানে এক এক মহিলাকে হুরকে স্বামীর কাছে পাঠানো। ওখানে বলবে কি, আজকে তোমার পালা। একজন 70 বছর যৌন মিলন করবে, একবারে উঠলে 70 বছর এই কাজটা করতে থাকবে। আর হুর তো দেখলে জেলিফিশের মতো, ডিমের খোসার ভিতরে যে একটা পানি জাতীয় আছে ওইটার মতো। তো আব্দুল রাজ্জাক খুবই সুন্দর করে বলে, তারা এত সুন্দরী, তারা এত সুন্দরী, তারা এত সুন্দরী। তো এগুলো যখন বলে, এই মুসলিমেরা পৃথিবীতে জাহান্নাম পৃথিবীতে বানায় ফেলে। যে দেশে মুসলিম আছে ওই দেশ জাহান্নাম হয়ে যায়। সৌদি আরব জাহান্নাম হয় নাই, তারা ইসলাম আপনাদেরকে খাওয়ায়, তারা খায় না। যেমন মদ ব্যবহারে মদ খায় না, সে অন্যদেরকে খাওয়ায়, ঠিক ওই ধরনের সৌদি আরবের যারা মুসলিম আছে তারা ওই মদ ব্যবহারের মতো। দুবাইও তাই, দুবাই সবকিছু আছে। তো ধন্যবাদ, আমার হাসি, ধন্যবাদ।